কানাতাল দেখে আমরা চললাম মা সুরকন্যা দেবীর মন্দির দর্শনে, যা ধনলটি আর কানাতালের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত। ধনলটি 8 কিলোমিটার, সুরখন্ডা দেবী টেম্পল 1 কিলোমিটার, মুসৌরি এখান থেকে 34 কিলোমিটার। আমরা এখন সুরখন্ডা দেবীর মন্দিরে দর্শনের জন্য এসেছি। বিশাল একটা চড়াই করে আসতে সবাই হাঁপিয়ে গেছি আমরা। সবার আগে বুবু চলে এসছে, যদিও বুবু সবার আগে উঠে চলে এসছে, তারপরে আমরা 3 জন। আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, আবার এমনি আমার সর্দি কাশি, শ্বাসকষ্ট হচ্ছে, ব্যথা হচ্ছে, মানে ওটাটার ভিডিও করাই হয়নি। এবার রোপওয়ে এখন আমরা চড়বো। রোপওয়ে পয়েন্ট থেকে এরকম রোপওয়েটা যখন করলো তো নিচ থেকেই তো করতে পারতো, ওখানে জায়গা পাইনি বলে। এই যে রোপওয়ে আসছে, পরপর অনেকগুলো রোপওয়ে আসছে। কত করে টিকিট? 205। এখানে 205 টাকা করে রোপওয়ের টিকিট। এখন এসে বসেছি রোপওয়েতে, খুব অসুস্থই হয়ে পড়েছিলাম। এই রোপওয়ে চলে আমরা যাচ্ছি সুরখন্ডা দেবী মন্দির। এখান থেকে হাঁটা পথও আছে, আর এই রোপওয়ে জায়গা। কিন্তু স্যার কেমন লাগছে? ভালোই লাগছে, থ্রিলিং লাগছে বল। এরকম ভাবে ড্রাইভ করে আসলাম, তারপরে এরকম এতটা ওঠা। হ্যাঁ নিচে জঙ্গল, ঘষা কাঁচ বলে বোঝা যাচ্ছে না। কত গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু অনেকটা উঁচুতে উঠছি, এমনি অনেকটা উঁচুতে উঠে এই রোপওয়ে স্টেশনটা, তার উপরে আবার তার থেকে আবার 1.5 কিলোমিটার উচ্চ মানে ডিস্টেন্স হচ্ছে রোপওয়ে, এবং সেটা অনেকটা স্টিপে উঠছে। এইটা হচ্ছে সব থেকে টপ পিক এই তেহেরির। আর এই যে আমরা বসে আছি, আমি আর সারা, ভয় ভয়ও লাগছে। এই পাশ দিয়ে নামছে যারা নামছে। আমাদের আজকে এটা প্রোগ্রামের মধ্যে, প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎ করেই এটা প্ল্যানিং হয়ে গেছে। সিঁড়ি দিয়েও নামা যায়, যেসব সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে নামছে। বাবা, আমার তো ওইটুকু উঠতেই কি অবস্থা হয়েছিল। এইদিকে সব হিমালয়ের পিক গুলো এই যে দেখা যাচ্ছে। এবার আমরা পৌঁছে গেলাম রোপওয়ে স্টেশন থেকে নেমে আবার তারপরে এই স্টেপ ওঠা, আর এইদিকে ডান দিকে হিমালয়ের বিশাল রেঞ্জ। কি অসাধারণ লাগছে। আজকে দিনটা হচ্ছে গিয়ে অষ্টমী আর নবমী একসাথে। সন্ধে পূজা কিছুক্ষণ আগেই হয়তো হয়ে গেছে আমাদের ওখানে। আজকে মহানবমী, যদিও ভিডিওটা পরে আসবে, তাও মহানবমীর শুভেচ্ছা সকলকে। এই বিস্তীর্ণ হিমালয়ের রেঞ্জ। জয় মাতা দি, জয় মাতা দি, সুরখন্ডা দেবী টেম্পল। এটা হচ্ছে কানাতাল আর ধনলটির মাঝখানে একটা স্পট। আমরা এখন এখানে এসে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে 360 ডিগ্রি ভিউ। আমাদের এখানে আসার মানে আজকে অন্তত কোনো কথা ছিল না। আজকে এখানে নবরাত্রির আর কি এখানে কমপ্লিট হচ্ছে এদের নবরাত্রি পালন। তো আমরা প্রথমে ভেবেছিলাম আজ আমরা ধনলটিতে থাকবো, তো আমরা ধনলটিতেই চলে যেতাম।
ও মা, রাস্তার মাঝখানে এইটা সুরকান্দা দেবী টেম্পল পড়লো, এবং এইখানে এটা হচ্ছে এখানে তেহরি গাড়োয়ালের সব থেকে উঁচু টপ। এখানে কিন্তু প্রায় 150 মিটার মতন একদম স্টিপ হাঁটতে হবে, তারপর রোপওয়ে, আর তারপরে এই মন্দিরে আসা, এবং তারপর এই ভিউ, মানে একদম উপরে আমরা সুরকান্দা দেবী মাতা বিরাজমান এবং আমরা দর্শনার্থী। মা সুরকন্ডা দেবীর এই মন্দির থেকে গাড়োয়াল হিমালয়ের 4 ধাম অর্থাৎ কেদার, বদ্রী, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর যে পিকগুলি সেগুলি সম্পূর্ণভাবে এখান থেকে দৃশ্যমান। এবং এই হচ্ছে এই ভিউ, এই যে হিমালয়ান রেঞ্জ। আমরা সবাই না অভিভূত হয়ে গেছি, ফলে আমরা যে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। এই হচ্ছে সিদ্ধপীঠ। এই হচ্ছে নিচের ভ্যালি, কত উঁচুতে। আমরা এখানে তেহরি গাড়োয়ালের সব থেকে উঁচু যে অংশ সেটা আছে, আর এই হচ্ছে বিস্তীর্ণ হিমালয় পুরোটাই। কিছুটা ক্লাউড কভার হয়েছে। সেখানে কি সুন্দর মন্দিরে বাজনা বাজছে। এটা যে ভিউ পয়েন্ট, এই মন্দির, এই হচ্ছে মন্দির। এই মন্দির, আর এই হচ্ছে ভ্যালি ভিউ। এই আর এই পিক গুলো এখন ক্লাউড কভার হয়ে গেছে, এটা পুরোটা মোটামুটি তাও দেখা যাচ্ছে। আর এই রোপওয়ে আসছে নিচ থেকে, ওই নিচ থেকে আমরা এসছি। ওই দেখ আমাদের কার পার্কিং এরিয়াটা, ওই যে। অসাধারণ অসাধারণ একটা হিডেন জেম, হিডেন ট্রেজার। হিমালয়ের বুকেই এসব হিডেন ট্রেজার পাওয়া যায়, অসাধারণ। আমাদের মা সুরকন্ডা দেবীর মন্দির দর্শন করা আজকে মহাষ্টমী আর মহানবমী সন্ধিক্ষণে সম্পন্ন হলো খুব সুন্দরভাবে। আর অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরছি, মানে ভাবা যায় না, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এগুলো হওয়া সম্ভব নয়। হ্যাঁ, তো আমাদের সম্পন্ন হলো আজকে খুব সুন্দরভাবে। এবার আমরা রোপওয়ে করে নিচে নামবো। এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি সুরকন্ডা দেবীর দর্শনের পরে। নামছি আমরা এখন রোপওয়ে স্টেশনে এসে নামলাম, আবার সেই স্টিপ আমাদের নামতে হবে। এবং আসার সময় আমি এত অসুস্থ হয়ে পড়েছিলাম যে তখন ওটাটার ভিডিও করার মতন কারোর মনেই হয়নি, এত শ্বাসকষ্ট হচ্ছিল। কিন্তু এখন মানে আমি তো ফুল এনার্জাইজড মা সুরকন্ডা দেবীর দর্শন করে। এবং কোনো প্ল্যানিংই ছিল না, আজকে নবরাত্রি এবং সবাই এখানে নবরাত্রিতে দর্শন করতে এসছে। আর আমরা মানে মেনলি এটাতে মানে মেন আর কি ইন্টারেস্ট দেখিয়েছে সারার বাবা আর আমার বাবা। চল চল, সারা বাবা বলছে না যাবো আজকে। ঠাকুরের কৃপায়
মাতাদির আশীর্বাদে আজকে আমাদের এত ভালো দর্শন হয়ে গেল, কিছু বলার নেই, জাস্ট অসাম। তো এবার এই স্টিপ নামতে হবে, এটা কিন্তু অনেকটা স্টিপ, ডিস্টেন্সটা কম কিন্তু সাংঘাতিক স্টিপ। এই হচ্ছে ভ্যালি। আর আজকে সারা খুব স্পোর্টিংলি সবকিছু করেছে, এইটা একটা খুব আমার ভালো লাগলো। সারা সাবধানে নামবি, অন্য সময় সারা কেমন করে, আজকে অদ্ভুত ভাবে খুব স্পোর্টিংলি সারা সবকিছু করেছে। বলো বুবু। এখনো পিক গুলো দেখা যাচ্ছে। এত সুন্দর জায়গাতে এরকম ভাবে এখানে আবর্জনাতে পুরো ভর্তি, প্লাস্টিকসে ভর্তি, তাও আবার এগুলো নন বায়োডিগ্রেডেবল। তো সেটা কি উচিত নয়, তাই তো? এগুলো একদম উচিত নয়, যারা এগুলো ফেলছে তাদের জন্য এগুলোকে প্রহিবিট করে দেওয়া উচিত। কারণ কি এরকম ভাবে ফেললে আমাদের এই দেশে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। একদম, ভেরি ওয়েল সেড। এবং এটা সবাইকে মাথায় রাখতে হবে, এইভাবে নেচারকে এরকম ভাবে একটা ডিসপোজেবল গ্রাউন্ড করা যাবে না, এবং নন ডিগ্রেডেবল এগুলো রাখার, এগুলো ফেলার সমস্ত জায়গা আছে। কেমন ফিল হচ্ছে? খুব ভালো, মানে ঠাকুরের আশীর্বাদ ছাড়া এগুলো করা যায় না, ঠাকুরের অসীম কৃপা না থাকলে এগুলো হয় না। এখন আমরা এসে বসেছি একদম মানে নিচে পাহাড়ের ধারে একটা ছোট্ট চায়ের দোকানে, আর সেখানে আমরা এখন খাবো ম্যাগি, কারণ এখানে খাবারের দোকানের সংখ্যা খুব লিমিটেড। তো হোটেলে যাওয়ার আগে, হোটেল খুঁজতে এসব করতে টাইম লাগবে, তার জন্য আমরা এখন ম্যাগি খাবো। এই হচ্ছে পাহাড়ি দোকান, সেখানে বসে পাহাড়ি ম্যাগি, তার সাথে আপেল, গাড়ি এখানে দাঁড়ানো, এখনো দেখা যাচ্ছে এখানে অনেক রিসোর্ট আছে। এখন ক্লাউড কভার হয়ে গেছে পিক গুলো, নালে এখান থেকেও দেখা যাচ্ছে কোনো আকাশে চাঁদ উঠেছে। এই যে চাঁদ উঠে গেছে, ক্লিয়ার স্কাই একদম। এই এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4:30 মতন বাজে, 4টে। আর আমরা একটা নিস্তব্ধ ছোট্ট একটা বাঁক পাহাড়ে, সেখানে ছোট্ট ছোট্ট 3টে দোকান আছে, আমরা সেখানে দাঁড়িয়ে আছি, ম্যাগি খেলাম আর চা খাবো খাবো বলে আর খাওয়া হলো না, হোটেলে গিয়েই খাবো। ধানওয়ালটিতে আমরা এখন যাব, ধানওয়ালটির হোটেল এখনো আমাদের বুকিং নেই, বলে গিয়ে আবার হোটেল খুঁজতে কিছুক্ষণ টাইম লাগবে। দারুণ দারুণ এনজয় করছি। সবাইকে বলবো যে রোড ট্রিপটা যদি করতে পারেন, এর থেকে ভালো আর কিছু মানে মজার নেই। আমরা নিজেরা ফিল করছি, দারুণ এনজয় করা যাবে, দারুণ, অসাধারণ অসাধারণ। আর নিজেদের ইচ্ছা মতো দাঁড়ানো যাচ্ছে, খাওয়া যাচ্ছে, যা ইচ্ছা মানে করা যাচ্ছে, খুব ভালো লাগছে। আর বুকিং করে আসার কোনো দরকার নেই, এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর রিসর্ট আছে, যেখানেই থাকবেন সেখানটাই ভালো। মানে এমন নয় যে কোনো একটা প্রাইম জায়গা সেখানে থাকতে হবে, যেখানে থাকবেন সেখানটাই ভালো লাগবে, বরঞ্চ একটু নিরিবিলি জায়গা বেশি ভালো লাগবে। এই জায়গাটা হচ্ছে মা সুরকান্ডা দেবী মন্দিরে রোপওয়েতে ওঠার রাস্তা। প্রথমে অনেক বেশ 100-150 মিটার মতন সিঁড়ি ভাঙা স্টিপ চড়াই উঠতে হবে, তারপরে রোপওয়ে। অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। এই জায়গাতেও প্রচুর রেস্টুরেন্ট আছে।
এই দেখো রোপওয়ে যাচ্ছে মা সুরখণ্ডা দেবীর মন্দিরের দিকে। এই যে রোপওয়ে যাচ্ছে, এই রোপওয়ের রাস্তা হলুদ গুলো। এটা হচ্ছে ধানলটির মেন পার্ট। ধানলটি অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু এখানে দেখার যে ইম্পর্টেন্ট জিনিস ইকো পার্ক সেটা আছে। আমার মনে হচ্ছে বাদিকেরটা ইকো পার্ক, আর এখানে সমস্ত হোটেল রিসোর্ট, গাড়োয়াল মন্ডলের যে হোটেলটা সেগুলো সব আছে। এই যে এটা হচ্ছে গাড়োয়াল মন্ডলের ধানলটি হাইটসটা। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম ধানলটিতে, আর এই হচ্ছে আমাদের রিসোর্ট উডেন কটেজ। এবার ভিউটা দেখাচ্ছি, মারাত্মক ভিউ। এই হচ্ছে ভিউ। এই হচ্ছে হিমালয়ার ভিউ। কেমন লাগছে সরু? দারুণ, ইটস আ থ্রিলিং এক্সপেরিয়েন্স ফর এভার। এই যে সারা দাঁড়িয়ে আছে, আর এই উপরটায় আমার বাবা আছে। রিসোর্টের রুম ট্যুর আসবে এর পরের পর্বে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।